আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের মতো ভালো আছি। যে শুক্রবারে আজকে কী কাজ করলাম, কী রান্না বাড়া করলাম। আজকে মেয়ের বাবার বাসায় তো বন্ধ দোকান। তো আজকে কী রান্না করলাম, কী কাজ করলাম। আজকে বেশি কাজ করি নাই, একটু হালকা পাতলা কয়টা কাপড় চোপড় ধুয়ে দিছি, চাদর টাদর ধুয়ে দিচ্ছি। এই তো কাপড় চোপড় সকাল সকাল ধুয়ে ফেলছি। ধুয়ে আসার পর ওর বাবা সকাল 10টা বাজে নাস্তা নিয়ে আসছে। তো বাবা আর মেয়ে খেয়ে আসছে বাইরের থেকে। তো আমার জন্য নিয়ে আসছে এই যে একটা হালুয়া, আরেকটা হয়েছে ডাল ভাজি, আর দুইটা পাওয়াটা নিয়ে আসছে। তো ওগুলো খাবো। নাস্তা টাস্তা খাওয়া শেষ হলে কাটাকুটা করবো, দুপুরে রান্না করব। তো সব নাস্তা খাওয়া শেষে কাইটা কুইটা মাছ ধুয়ে নিছি, আর দুপুরে রান্না করব। আর পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, আর ঢেঁড়স পাতুরি করব কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে। এই তো আর গরু মাংস আছে। তো আমি দুপুরে রান্না করা বসাই দিছি, তাড়াতাড়ি রান্না করবো, যেহেতু আল্লাহর মেহমান খালারে দিছি, দাওয়াত দিছি। বাবা অসুস্থ ছিল, তো নিয়ে একটু সিনেমা একজনকে একটু খাওয়াই দিব। তো খালা 2:30 বাজে চলে আসবো, তো ওনারা ভাত দিতে হবে। তো আজকে তাড়াতাড়ি সব কিছু সিলিন্ডারে রান্না করে ফেলবো। তো এখানে মাছটা ডাল তো রান্না হয়ে গেছে। তো এই তো আমি এখানে মাছ ভাজবো। মাছে 6 পিস নিয়ে নিয়েছি, কারণ বাবা তো খায় না, মেয়ে আমি আর খালা খাবে। তো এখানে 6 পিস মাছ নিয়েছে, হলুদ মরিচ বেশি করে দিয়ে একটু রসুন বাটা দিয়ে ভালো করে মাইখে রাখবো কতক্ষণ, তারপর এটা রান্না করব। তো এই তো আর এখানে হচ্ছে ঢেঁড়স পাতুরি করবো আমি। তো ঢেঁড়স পাতুরিগুলো সব ফ্রাই বসাই দিব। তো এখানে হচ্ছে আমি বেশি করে কাঁচা মরিচ কাইটে নিচ্ছি, 2টা আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, তারপর ঢেঁড়সগুলো একটু কুচায় কুচায় মানে পিস পিস করে কাইটা কেচে নিচ্ছি। তারপর এখানে সামান্য হলুদ বাটা, মরিচ বাটা, তারপরে রসুন বাটা দিয়ে আমি, তারপর পরিমাণ মতো লবণ, তারপর তেল দিয়ে এটাকে আমি হাতে ভালোভাবে এটাকে মাখবো। তো এটা আমি শিখছি হয়েছে আমার বড় জালের কাছ থেকে। তো আমার বড় জালের পাতুরিটা অনেক মজা হয়। তো বাবা ওই আমার জাল যেটা রান্না করে অনেক মজা হয়, ওটা খায়। তারপরে আমি রান্না করি, জানি না কীরকম হয়। তার বাবার কাছে বলে মোটামুটি লাগে, কিন্তু আমারটা খেতে ভালোই লাগে। যাই হোক, একটু ভালোই লাগে। তো আমি এটা একটু বসাই দিব, হাতে মাখিয়ে দিচ্ছি, অল্প পানি দিব। তো অল্প পানি দিয়ে একটু ঢেঁড়স পাতুরি আমি বসাই দিছি। তো চুলায় গ্যাস নাই, তো আজকে সিলিন্ডারে তাড়াতাড়ি রান্না করতেছি। তোর বাবা গেছে নামাজে, আমি রান্না বসাই দিছি। তো একটু ঢেঁড়স পাতুরি প্রায় শুকিয়ে আসছে। তো পানিটা একদম 2-3টা লাড়া দিলে আমার ঢেঁড়স পাতুরি হয়ে যাবে। অল্প পানি দেওয়ার কারণ ঢেঁড়স হচ্ছে নরম। তো নরমের তরকারি তো অল্প পানি দিতে হয়, নাহলে একদম অবস্থা খারাপ হয়ে যায় তরকারি। তো এই তো এটা এসে আমি শুকনো শুকনো করে তারপর এটাকে নামায় ফেলাবো। তো ঢেঁড়স পাতুরি হয়ে গেছে। এখানে আমি মাছ বসাই দিচ্ছি, মাছ ভাজি করবো। তো পাঙ্গাস মাছটা সে প্রেশার কুকারে রান্না করবো, বেগুন দিয়ে আলু দিয়ে। তো সময় কম, এই জন্য এই যে প্রেশার কুকারে রান্না করবো। প্রেশার কুকারে রান্না করলে মজা হয়। মাছের তরকারিটা মাছটা দিয়ে পরে সবাই বললেন যে মাছ দিলে তো এটা খুলে যায়। তো মাছ দিয়ে নামানোর আগে দিয়ে জিরা ফাঁকি দিয়ে নামায় ফেলাই। একটু ভালো করে রসুন বাটা দিয়ে কষায়, মশলা কষায়, তারপর এখানে আমি আলু আর বেগুন কাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালোভাবে কষে তারপর এটাকে আমি বেশি পানি দিব না, একটু নাড়াচাড়া করে ভালো করে তারপর দিয়ে আমি পানি দিব। 1 মগের বেশি দিব না, ভরা 1 মগ পানি দিব, কারণ এটা 2টা সিটি দিলেই হয়ে যাবে। তো বেগুনের তরকারি এটা বেশি পানি দিলে বেগুন তো নরম, তো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো আমি 2টা সিদ্ধ দিব। তো হয়ে গেছে, তার সিদ্ধ দেওয়ার পরে তার ভিতরে নামিয়ে তারপর আমি এটার ভিতরে মাছ অ্যাড করবো। মাছ অ্যাড করে জিরা ফাঁকি দিয়ে তারপরে আমি এটাকে আবার একটু জাল দিব, জাল দিয়ে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলাবো। তো আমি এখন এটা ঢাকা দিব, ঢাকা দিলেই আমার হয়ে যাবে। তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। দেখেন মাছের তরকারির কালারটা কত সুন্দর আসছে। বেগুন দিয়ে পাঙ্গাস মাছ অনেক মজা হয়, রান্না করতে পারলে অনেক মজা। আমি আজকে রসুন বাটা দিয়ে রান্না করছি। তো রান্না এটা হয়ে গেছে, সাথে আবার রান্না আমার শেষ, কিন্তু সব কিছু এক হাতে সব কিছু করে ফেলছি, রান্নাঘর ক্লিন করে ফেলছি। তো ভাত বসাই দিছি চুলায়, ভাত হলে আমার রান্না শেষ। আর এই তো এই ডাল রান্না করছিলাম প্রেশার কুকারে, পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি, এটাও বেড়ে ফেলছি। তো এই তো এটা ড্রেস পাতি আমি সব কিছু একটা কড়াইতে রান্না করি, সবগুলো আমি বেড়ে ফেলি, কড়াইতে রাখি না।
তো এই তো সব ঢেঁড়সপাতিটা বেড়ে ফেলছি। তো ভাতটা প্রায় হয়ে আসছে, তো ভাতটা আমার প্রায় হয়ে আসছে, আর একটু হলেই আমার ভাত হয়ে যাবে। তো আমি এই ভাতটাকে একটু ছিকা দিব। আর কেউ আমাদের বিক্রমপুরের ভাষা বলে ছিকা, কেউ বলে মার গালবো, মানে এক এক দেশে এক 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 স্টাইলে কথা বলে। তো আমাদের দেশে বিক্রমপুরের ভাষা বলে ভাত ছিকা দিতে হবে। তো আমি ভাত এখন ছিকা দিব। আর এই তো আছে গরুর মাংস বক্সে ছিল, যত খালা আসছে ওই খালাকে দিব, খালাকে গরুর মাংস গরম করে দিব। তো রান্নাবার আমার সব বেড়ে টেবিলে নিয়ে আসছি। বাবা নামাজ পড়ে চলে আসছে, আমি ঘর মিশে গোসল করে নামাজও পড়ে চলে আসছি। তো আড়াইটার মতো পেয়েছে, তো খালা আসে নাই। তো বাবাকে ভাত দিয়ে দিব। তো কী কী রান্না করলাম, এই তো গরুর মাংসটা গরম করে এখানে ঢেলে দিচ্ছি, আর এই তো ঢেঁড়স পাতিটা রেখে দিচ্ছি, আর এই তো এখানে আছে মাছটা, আর আছে হয়েছে পেঁপের ডাল, আর আছে সাথে আছে গরম গরম ভাত। এই তো তো মেয়ের বাবারে ভাত দিব, তারপর আমার মেয়েকে খাওয়াবো। তো খালা আসলে খালাকে ভাত দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করব। তো এখন আর মেয়ের বাবাকে ভাত দিতে হবে আমার। তো নামাজ পড়ে আসার সাথে সাথে বলতেছে আমাকে বাদ দাও, বাবা খেয়ে বাইরে যাবে। তো বাবার আগে খাওয়াই বিদায় করে দেবো। যেটা 8টার মতো বেজে আসছে, বাজে নাই পুরোটা, এখন মানে 5-10 মিনিট বাকি আছে। তো খালাও আসে নাই, তো আমি বলতেছি তুমি তাড়াতাড়ি খাও, খালা চলে আসবো, তারপর খালাকে বাদ দিয়ে তারপর আমি খাবো। মেয়ের বাবার জন্য ভাত বাড়তেছিলাম। মেয়ের বাবা অনেক কম ভাত খায়, মানে অল্প খায়, একদম অল্প খায়, আমার চেয়ে অনেক কম খায়। খাওয়া দাওয়া একদম কম, কিন্তু যা খাবে সীমিত খাবে। কিন্তু খাবার খেতে হলে খুব মজা হতে হবে, যে খাবার একটু মজা হয় সেই খাবারটা খুব স্বাদ করে খায় বাবা। একটু মেয়ের বাবার ভাত বাড়া রেডি। তো আমার মেয়ের বলতেছে আম্মু তোমাকে আমি ভাত দিব, কিছু বলে না, খাবে না সে। তো মেয়ের বাবার খাওয়া দাওয়া শেষ, আর দেখি খালাও আসছে। ওই সময় খালা এসে বসে দিচ্ছে ভাতের জন্য, হাসতেছে, মোবাইল ধরছি দেখে। তো খালার বললাম তুমি কি খাওয়া দাওয়া না, আমাকে ভাত দিয়ে, তো আমি ভাত নিয়ে যাবো। খালার ভাত খাবে না, ভাত নিয়ে যাবো, বক্স নিয়ে আসছিল 2টা। তো আমার থেকে আরো 2টা দিয়ে ভাত দিয়ে দিছি। এই তো ভাত এক বাটি দিছি, মাছ, গরুর মাংস দিছি, আর ডাল দিছি। ঢেঁড়স পাতুরি আমি বলছি না বাবা, না খালা ওটা লাল খাবো না, ওটা নিবে না। ঢেঁড়স পাতুরি দিয়ে দিলাম, বললাম মুখ টাটকায়। আর বললাম কালকে এসো, কালকে কিছু বললো আজকে নিবো না, কালকে নিবো। তো গতকালকে যে মুরগির মাংসটা রান্না করছিলাম, মাছের তরকারি আছে। তো খালা আগামীকাল ইনশাল্লাহ আবার আসবে, আইসা তারপর ওগুলা নিয়ে যাবে। তো খালার বাদ দিয়ে দিতেছি, খালা চলে যাবে। খালা চলে গেলে এবার খাওয়া দাওয়া। যাই হোক, ভিডিওটা ভালো লাগে, লাইক না আমি লাগাই দিই ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।